Better morning to all of you. So, complete algebra top 100 questions part 3, part 1 and part 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা যেই প্লেলিস্টে তোরা পাবি ওর মধ্যে পার্ট 1 আর পার্ট 2 দেওয়া আছে, ওইখান থেকে ওয়াচ আউট করে নিবি যারা যারা এখনো দেখিসনি। এগুলো কিন্তু ডব্লিউবিজি এর জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স আছে, ডব্লিউবিজি রিলেভেন্ট কোশ্চেন্স আছে যেগুলো তোদের এক্সামে আসার মতন আছে। ডিটেল ডিসকাশন আছে বিহাইন্ড এভরি কোশ্চেন, রিভিশন থ্রু কোশ্চেন্সও প্যারালালি তোদের চলতে থাকবে। 70 প্লাস আউট অফ 100 কনফার্মড ইন ম্যাথমেটিক্স এন্ড ডব্লিউবিজি। এর আগে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, তার পাশাপাশি আমরা হচ্ছে তোর ক্যালকুলাসের টপ 100 কোশ্চেন্স, এখন টপ 100 কোশ্চেন্স ফ্রম কমপ্লিট অ্যালজেব্রার পার্ট 3 নিয়ে চলে এসেছি। পার্ট 4 কালকে বা আজ ইভিনিং এ তোদের আপলোড হয়ে যাবে পার্ট 4। তার মানে পুরোটা তোদের টপ 100 কোশ্চেন্স ফ্রম অ্যালজেব্রা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটাই ফলো করবি, এটা প্র্যাকটিসের জন্য অনেক হেল্পফুল হবে লাস্ট মোমেন্টে। আর রিভিশনও চলতে থাকবে একদম প্যারালালি, ঠিক আছে? চল স্টার্ট করা যাক। দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, একটু কালারটা একটু ডিফারেন্ট নিয়ে নিই। কোন কালারটা নিয়ে? ইয়েলো কালারটা নিয়ে, ঠিক আছে? দেখ ফার্স্ট কোশ্চেন কি বলছে, a ইজ ইকুয়াল টু, এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 5 এ থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 5 দিয়ে দিয়েছে। এটার এখন a টু দি পাওয়ার 100 এর আমাকে ভ্যালু জিজ্ঞেস করেছে, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সটা কি হবে জিজ্ঞেস করেছে। দেখ আমি যদি এখান থেকে প্যাটার্ন আমাদের খুঁজতে হবে, a ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, cos থিটা, এক সেকেন্ড দাঁড়াও, a ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা। ওকে, আচ্ছা a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলতো? দেখ তো a স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, দেখ cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে কি এটা cos 2 থিটা হয়ে গেল। আচ্ছা এবার সেকেন্ড রো আর সেকেন্ড কলাম যদি মাল্টিপ্লাই করি কি পাবো, মাইনাস 2 সাইন থিটা cos থিটা, মানে কি মাইনাস সাইন 2 থিটা হয়ে গেল। আচ্ছা একইভাবে যদি এই সাইন থিটা cos থিটার সাথে cos থিটা সাইন থিটা যদি মানে মাল্টিপ্লাই করে অ্যাড করি তাহলে কত পাবো, cos 2 থিটা মানে সাইন 2 থিটা পাবো, সাইন থিটা cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা, মানে কি 2 সাইন থিটা cos থিটা, মানে কি সাইন 2 থিটা। আচ্ছা এটা কত পাচ্ছি, মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে কি cos 2 থিটা, ঠিক আছে? একইভাবে যদি আমি তোদেরকে বলি যে a কিউবটা বের করতো, তাহলে a কিউবটা কি হয়ে যাবে, a ইন্টু a স্কোয়ার, মানে কি cos থিটা cos 2 থিটা ইন্টু cos থিটা মাইনাস sin 2 থিটা ইন্টু sin থিটা, মানে কি cos a প্লাস b, মানে কি cos 3 থিটা হয়ে যাচ্ছে। এবার প্যাটার্নটা বুঝতে পারছি যে কি প্যাটার্নে আসছে, এটাও তাহলে মাইনাস sin 3 থিটা হয়ে যাবে, এটা কি মাইনাস সরি শুধু sin 3 থিটা হয়ে যাবে, এটা কি cos 3 থিটা হয়ে যাবে। তাহলে একইভাবে a টু দি পাওয়ার 100 করলে প্যাটার্নটা লক্ষ্য কর, তাহলে যখন 3 ছিল তখন 3 থিটা হচ্ছে, তাহলে এটা কি হয়ে যায় cos 100 থিটা, এটা কি হয়ে যাবে মাইনাস sin 100 থিটা, এটা কি হয়ে যাবে sin 100 থিটা, আর এটা কি হয়ে যাবে cos 100 থিটা। আশা করছি প্যাটার্নটা তোরা বুঝতে পারছিস। জাস্ট রো বাই কলম করে দেখ, আমি এটা পেলাম a স্কয়ার, তারপরে a কিউব, a টু দি পাওয়ার 4 যদি কেউ বের করতে চাস তাহলে a স্কয়ার ইনটু a স্কয়ার করবি, দেখবি এখানে 3 এর জায়গায় 4 চলে আসবে। তার মানে প্যাটার্নটা আমি অবজার্ভ করে নিলাম। এবার দেখ তোরা বল 100 থিটার ভ্যালু কত, 100 থিটা, থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 5 আমাকে বলে দিয়েছে, তাহলে 100 থিটা কত হয়ে যাবে 2 পাই বাই 5, তাহলে এটা কত হয়ে গেল 40 পাই, ঠিক আছে? এবার বল cos cos যদি ইভেন পাই থাকে, ইভেন পাইতে কত ভ্যালু হয়, ইভেন পাইতে cos এর কত ভ্যালু হয় বল, ইভেন পাইতে cos এর কত ভ্যালু হয়, এই দেখ cos এর গ্রাফ কি হয় এরকম হয়। এবার দেখ এটা কি আছে, এটা তো 2 পাই, দেখ cos 2 পাই তো 1 হচ্ছে। আচ্ছা cos এটা কি পাই না, এটা এটা দেখ পাইতে হচ্ছে -1 হচ্ছে, তার মানে অড পাইতে হয় -1 আর ইভেন পাইতে হয় +1, আর অড পাইতে কত হয় বল, অড পাইতে কত হয় -1। তার মানে দেখ এখানে তো 40 পাই, তাহলে cos 40 পাই মানে কি ইভেন পাই আছে, তার মানে এটা তো 1 হয়ে যাবে। আচ্ছা sin 100 পাই, sin অফ পাই এর মাল্টিপল মানে তো 0 হবে, একইভাবে এটাও তাহলে 0 হয়ে যাবে, 100 থিটাই ছিল এটা, আর এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ কোশ্চেন নাম্বার 52 কি বলেছে, কোশ্চেন 52 তে বলেছে একটা আমাকে ডিটারমিনেন্ট দিয়েছে, তার ডিটারমিনেন্টটাকে যদি সলভ করি আগে অপারেশন লাগে, অপারেশন কি লাগাচ্ছি আমি tan x, আমি অপারেশনটাকে লিখে দিই যে r3 গোস টু r3 মাইনাস r1, কারণ আমার সব থেকে বেশি জিরো চাই। তা দেখ r3 থেকে r1 টা করলে আমি জিরো কিন্তু দু জায়গায় পেয়ে যাচ্ছি, আর এটা কি হয়েছে tan x মাইনাস cos x হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর বাকি টার্মগুলো থাকুক, cos x x1 2 sin x x কিউব 2x, ঠিক আছে? তাহলে দেখ প্লাস মাইনাস প্লাস, তার মানে এটা কত হয়ে যাবে, এখন ব্রেক করলে আমি এই বরাবর ব্রেক করছি, এই লাস্ট যে রোটা আছে, তাহলে এটা কত হয়ে গেল tan x মাইনাস cos x ইনটু এটা কত হয়েছে 2x স্কয়ার মাইনাস x কিউব, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখতো, এটা কত হয়ে যাচ্ছে x স্কয়ারটা যদি আমি কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে tan x মাইনাস cos x ইনটু 2 মাইনাস x হয়ে যাচ্ছে।
এবার আমাকে বলেছে এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার, তার মানে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করে নিচ্ছে, আর লিমিটটা কি আছে, এক্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে গেল, এই এক্সটা জিরো হয়ে গেল, তার মানে টু, ট্যান এক্সটা জিরো আর কস জিরো মাইনাস ওয়ান, তার মানে কি পাচ্ছে মাইনাস ওয়ান ইন্টু টু, মানে কত মাইনাস টু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53 দেখ কি বলেছে, দ্য ভ্যালুজ অফ এ ফর হুইচ মেক দ্য এক্সপ্রেশন দিস অলওয়েজ পজিটিভ, তার মানে দেখ আমাদের কাছে এটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস টু এ স্কোয়ার, এটা কি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাকে বলছে সবসময় গ্রেটার দেন জিরো হবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন সবসময় গ্রেটার দেন জিরো হবে। একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে, এটা সবসময় গ্রেটার দেন জিরো কখন হবে, যখন এটা গ্রেটার দেন জিরো হবে, মানে কি ডিসক্রিমিনেন্ট, যেটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা লেস দ্যান জিরো হবে। আর এইটাই যদি আমি বলি যে লেস দ্যান জিরো কখন হবে, যখন এটা লেস দ্যান জিরো হবে আর এই ডিটা এটাও লেস দ্যান জিরো হবে, তার মানে ডি লেস দ্যান জিরো দুটোরই কন্ডিশন, খালি এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এটা পুরোপুরি গ্রেটার দ্যান জিরো হবে, আর এটা যদি লেস দ্যান জিরো হয় তাহলে এই যে পুরো কোয়াড্রেটিক পলিনোমিয়াল এটা সবসময় লেস দ্যান জিরো হবে। তার মানে আমাকে দেখ এই যে এ এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট এখন কি আছে ওয়ান, ওয়ান টু তো গ্রেটার দ্যান জিরো, আচ্ছা তার মানে খালি এবার ডিটা কি হয়ে যাবে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, তারপরে ফোর, আচ্ছা তাহলে এইট এ স্কোয়ার চলে এসছে, ঠিক আছে, সরি ফোর এসি, তার মানে কোএফিসিয়েন্ট লাস্ট টার্মটা কি আছে ওয়ান মাইনাস টু এ স্কোয়ার না, তার মানে ফোর এসি আসছে অ্যাকচুয়ালি, সরি এটা তাহলে মাইনাস ফোর এসি, তাহলে এটা মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সিটা কত ওয়ান মাইনাস টু স্কোয়ার, এটা কি হতে হবে লেস দেন জিরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কত আসছে মাইনাস ফোর, আর প্লাস কত আসছে টু এ স্কোয়ার আসছে, তাই তো প্লাস টু এ স্কোয়ার, এটা কি আছে লেস দেন জিরো আসছে, ঠিক আছে, সরি সরি এক সেকেন্ড আমি মনে হয় কিছু ভুল করছি, এটা ফোর আছে, এটা ফোর হয়ে গেল, আচ্ছা এইটা এইট হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে, তাহলে কত আসছে নাইন এ স্কোয়ার মাইনাস ফোর লেস দেন জিরো, তার মানে এটাকে আমি লিখতে থ্রি এ প্লাস টু ইন্টু থ্রি এ মাইনাস টু, এটা লেস দেন জিরো, তাহলে দুটো রুটস আমি পাচ্ছি কি কি, একটা মাইনাস টু বাই থ্রি আর একটা টু বাই থ্রি, প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস কোথায় হচ্ছে মাইনাস টু বাই থ্রি থেকে প্লাস টু বাই থ্রি, ইকুয়াল সাইন নেবো না, তার মানে ওপেন ব্র্যাকেটে হচ্ছে, তাহলে মাইনাস টু বাই থ্রি থেকে প্লাস টু বাই থ্রি ওপেন ব্র্যাকেটে, দেখ এই জন্য ইকুয়াল সাইন নিই। আচ্ছা তারপরে বলছে দ্য নাম্বার অফ ডিজিটস ইন টোয়েন্টি টু দি পাওয়ার টু, টোয়েন্টি টু দি পাওয়ার 301, আচ্ছা তোদেরকে একটা প্যাটার্ন আমি দেখাই, আচ্ছা তোরা বলতো লগ টেন টু দি বেস টেন মানে কত ওয়ান, লগ হান্ড্রেড টু দি বেস টেন ইজ ইকুয়াল টু কত টু, আচ্ছা দেখ এই দুটোর মধ্যে আমি ধর কি লগ, লগ আমি তোকে বলছি 96 টু দি বেস টেন, তার মানে কি এটা ওয়ান পয়েন্ট সামথিং সামথিং, লগ এক্সটা কি যখন এটা যখন হচ্ছে গ্রেটার দ্যান জিরো হচ্ছে ওটা কি একটা তোর হচ্ছে ইনক্রিজিং ফাংশন, তার মানে কি এটা তো অবভিয়াসলি ওয়ান এর থেকে বড় দুই এর থেকে ছোট, তার মানে ওয়ান পয়েন্ট সামথিং, তাহলে এর যদি আমি ক্যারেক্টারিস্টিক দেখি মানে এর খালি হচ্ছে ডিজিটটা যদি কাউন্ট করি ডেসিমেলের আগে, তার মানে কটা ডিজিট আছে একটা, যখন এটা দুটো ডিজিট আর যখন টেনটা বেস আছে তখন কটা ডিজিট কাউন্ট হচ্ছে একটা ডিজিট। আচ্ছা একইভাবে তোদেরকে যদি আমি বলি এটা তো হান্ড্রেড হলো, আচ্ছা লগ থাউজেন্ড টু দি বেস টেন ইজ ইকুয়াল টু কত থ্রি, আচ্ছা দেখ এবার এর এর মধ্যে যে কোনো একটা টু ডিজিট নাম্বার থাকবে, টু ডিজিট নাম্বারটা সরি হ্যাঁ এখানে একটা থ্রি ডিজিট নাম্বার থাকবে, তার মানে ধরে নেই থ্রি ডিজিট নাম্বারটা আমি 355 নিচ্ছে টু দি বেস টেন, তার মানে অবভিয়াসলি ওটা দুই এর থেকে বড় আর থ্রি এর থেকে ছোট হবে, দুই এর থেকে বড় আর থ্রি এর থেকে ছোট হবে, হ্যাঁ কি না, তার টু পয়েন্ট সামথিং হবে, ওর যদি ক্যারেক্টারিস্টিক বের করি বা ওর যদি আর ডিজিটটা বের করি ডেসিমেলের আগে ওটা কটা ডিজিট হবে বল, ওটা কত কটা সরি হ্যাঁ তাহলে হচ্ছে এটা টু পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে ওর ক্যারেক্টারিস্টিক যদি আমি বের করি তার মানে এটা কত হয়ে যাচ্ছে, দেখ এটা তো হচ্ছে এর ডিজিটটা কত আছে দুটো আছে, তার মানে এর ক্যারেক্টারিস্টিক কত পেয়েছে ওয়ান, তাহলে এর সঙ্গে প্লাস ওয়ান কর, তবে দেখ তুই দুটো ডিজিট পাচ্ছিস, ঠিক একইভাবে এটাও তিনটে ডিজিট আছে কিন্তু এর ভ্যালু কত পেয়েছে টু পয়েন্ট সামথিং, ওর ক্যারেক্টারিস্টিক কি আছে টু, টু এর সঙ্গে প্লাস ওয়ান কর, দেখ তিনটে ডিজিট পেয়ে যাচ্ছিস, তার মানে একইভাবে আমি যদি এটাকে যদি এক্স ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু দি পাওয়ার 301, তাহলে লগ এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, লগ যদি নিয়ে নিই তাহলে 301টা বাইরে, লগ টোয়েন্টি মানে কত বলতো, আচ্ছা ওইখানে বেসটা কি আছে টেন আছে, ঠিক আছে টেন আছে, তাই 301 আর লগ টোয়েন্টি মানে কি লগ টু ইন্টু টেন, তার মানে কি লগ টু টু দি বেস টেন আর একটা লগ টেন টু দি বেস টেন মানে কি ওয়ান, তার মানে এটা কত আছে 301 ইন্টু এটা কত আসছে, দেখ লগ টু টু দি বেস টেন এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.301 প্লাস ওয়ান, তার মানে এটা কত আসছে দেখতো, এটা কত আসছে দেখতো, এটা তো যদি করি তাহলে এটা হয়ে যায় 301 প্লাস 301 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1000 এরকম টাইপের আসছে, ঠিক আছে,
তো অবভিয়াসলি এটা হচ্ছে কত আসা উচিত, এটা ওই 391 পয়েন্ট সামথিং আসবে, তোরা ক্যালকুলেট করে দেখে নিবি। এবার কি বললো আমি, যতই বেস 10 থাকলে যত ডিজিট বেরোলো, মানে এই যে 391 এর ক্যারেক্টারিস্টিকটা নিবি, ক্যারেক্টারিস্টিকটা মানে ডেসিমালের আগে পয়েন্ট, 391 প্লাস 1 করে দিবি, তাহলে অতগুলো ডিজিটস তুই পেয়ে যাবি এক্স এ। তার মানে এটা কত হচ্ছে 392 হচ্ছে, তাহলে 392 ডিজিটস এর মধ্যে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ কোশ্চেন 55 কি হয়েছে 3 টু দি পাওয়ার 2x, তার মানে আমি 3 টু দি পাওয়ার x কে আমি t পুট করে নিচ্ছি, তাহলে এটা কত হয়ে t স্কয়ার মাইনাস এটা কত 2 ইনটু 3 স্কয়ার মানে কি 18 ইনটু t প্লাস 81, তাহলে এটা কত হয়ে গেল t মাইনাস 9 এর হোল স্কয়ার, তার মানে t মাইনাস 9 এর হোল স্কয়ার, তার মানে t ইজ ইকুয়াল টু কত 9, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, তার মানে 9 মানে 3 স্কয়ার, তাহলে x ইকুয়াল টু 2, তার ভ্যালু অফ x কত হয়ে যাবে 2। এটা সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। এবার দেখ এটা যদি ব্রেক করি তাহলে p মড p মানে ডিটারমিনেন্ট অফ p কি হয়ে যাবে a b c b c a c a b। আমি কি করছি, আমি c1 গোস টু c1 প্লাস c2 প্লাস c3 করছি, c1 প্লাস c2 প্লাস c3, তাহলে দেখ ফার্স্ট টার্মটা কি হয়ে যাবে a প্লাস b প্লাস c, এখানেও a প্লাস b প্লাস c, এখানেও a প্লাস b প্লাস c, এটা b c a এটা c a b, তার মানে a প্লাস b প্লাস c টা কমন চলে গেল, এটা কত হলো 1 1 1 বি সি এ সি এ বি। ওকে, এবার দেখ যত আমাকে জিরো আমি আনতে পারবো তত আমাদের বেনিফিট, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখ আমি কি করছি প্রথমে আর থ্রি গোস টু আর থ্রি মাইনাস আর টু করছি, তার মানে জিরো এ মাইনাস সি, এ মাইনাস সি, আর একটা কি হচ্ছে বি মাইনাস এ হচ্ছে, তারপর আবার আর টু গোস টু আর টু মাইনাস আর ওয়ান মানে জিরো সি মাইনাস বি, এটা কত হচ্ছে এ মাইনাস সি, এটা ওয়ান বি সি। আমি এই সি ওয়ান বরাবর এবার ভাঙছি, তাহলে কত পাবো ওয়ান দিয়ে খালি ভাঙতে হবে, তার মানে সি মাইনাস বি ইন্টু বি মাইনাস এ মাইনাস কত হয়ে যাবে এ মাইনাস সি ইন্টু এ মাইনাস সি মানে হোল স্কোয়ার, তাহলে এটা কত হলো বিসি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এসি, তাহলে টু এসি মাইনাস এসি করলে বিসি, তার মানে এটা কি পাচ্ছি এ বি প্লাস বিসি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কত আছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি। এবার বল এটা কার ফর্মুলা হয় মাইনাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি না, তার মানে এই যে মড পি, এই যে মড পি ইজ ইকুয়াল টু ওয়ান বলে, তার মানে এটা ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে এই যে এই টার্মটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাবে যদি মাইনাসটা সরিয়ে দিই। আমাকে এর ভ্যালু জিজ্ঞেস করে, তাহলে এর ভ্যালু কত মাইনাস ওয়ান পেলাম আমি, তা মাইনাস ওয়ান তো ওই কোথাও নিয়ে আছে, এটা অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেন। ওকে, দেন দেখ কোশ্চেন 57 এ কি বলেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস বলে দিয়েছে, ঠিক আছে। দেন আমাকে চেয়েছে 4x স্কোয়ার আর এর ভ্যালু আমাকে চেয়েছে, ঠিক আছে। তাই কিভাবে বের করব, এটা তাহলে আমি কিভাবে বের করব, ঠিক আছে। তাহলে না দেখ আমি যদি এটা যদি দেখি এটা কত কি আসছে এটা আমাকে আগে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা 4x স্কোয়ারের তার মানে এটা যদি x স্কোয়ার হয় তাহলে এটা যদি আমি ব্রেক করি তাহলে আমি কি পাবো, এই বরাবর ব্রেক করছি, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস ওয়ান ইন্টু কত হচ্ছে সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা মানে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এই বরাবর টু বরাবর যদি ভাঙি প্লাস টু বরাবর তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস ও মাইনাস কস মানে প্লাস টু হচ্ছে, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান আসছে কিন্তু, ঠিক আছে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান আসছে, ওকে। এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আসছে, সরি এক্স স্কোয়ার, কারণ এটা তো জিরো হয়ে যাচ্ছে পুরোটা, দেখ মাইনাস ওয়ান ইন্টু জিরো মানে জিরো, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আসছে, তার মানে এটা কত হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মানে কত, ফোর এক্স স্কোয়ার মানে কত হয়ে যাবে ফোর ইন্টু টু। আচ্ছা এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে রুট টু, আর এটা আমি পজিটিভ নিয়েই চলছি, তাহলে এটা কত হয়েছে রুট টু, কারণ এটা প্লাস মাইনাস রুট টু হতে পারে, তাহলে আমি একটা আমি পজিটিভ নিয়ে চলছি, তাহলে সাইন থ্রি পাই বাই টু মানে কত বল, সাইন থ্রি পাই বাই টু মানে কত মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস কত হয়ে যাচ্ছে ফাইভ, তার মানে থার্টিন মাইনাস রুট টু হচ্ছে, আর যদি পজিটিভ নিই তখন থার্টিন প্লাস রুট টু হবে, তার মানে দুটো অপশন আছে থার্টিন মাইনাস রুট টু আর থার্টিন প্লাস রুট টু, তার মানে এ আর বি বোথ আর কারেক্ট, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা তারপরে দেখ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা আমাকে দিয়ে দিয়েছে, তার মানে আমাকে ওয়াই ইজ ইকুয়াল টু কি দিয়েছে লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি বেস এ। আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা একইভাবে যদি আমি বলি এটাকে আমি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স লিখছি, কারণ অবভিয়াসলি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা বড় হচ্ছে। আচ্ছা এই এ টু দি পাওয়ার ওয়াই কে
এ টু দি পাওয়ার ওয়াই কে আমি 1/a টু দি পাওয়ার ওয়াই লিখছি, তাহলে এটাও 1 হয়ে যাবে। তার মানে a টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখ, এটার এবার হচ্ছে তোর কোয়াড্রেটিক সার্ট দিয়ে, মানে এর যে কোয়াড্রেটিক সার্ট মানে দ্বিঘাত করণী যেটা আমরা বলি, ঠিক আছে, তাহলে এর করণী দিয়ে হচ্ছে উপর নিচ মাল্টিপ্লাই কর, তাহলে কত হয়ে যাচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, আর নিচে কয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1 হয়ে যাচ্ছে। তার মানে a টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। তাহলে a টু দি পাওয়ার ওয়াই জানি, a টু দি পাওয়ার মাইনাস ওয়াই জানি, এই দুটোকে আমি অ্যাড করছি, তাহলে কত পাচ্ছি a টু দি সরি সাবট্রাক্ট করছি, তাহলে কত পাচ্ছি দেখ, এইটার সঙ্গে এটা সাবট্রাক্ট করছি, তাহলে এইটা আর এটা কেটে যাবে, তাহলে x মাইনাস ও মাইনাস এক্স মানে 2x, তাহলে x ইকুয়াল টু আমি কত পাচ্ছি 1/2 ইন্টু a টু দি পাওয়ার ওয়াই মাইনাস a টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তার মানে এই যে এক্সটাকে এখন আমি ওয়াই এর টার্মে লিখে নিলাম, ঠিক আছে, তাহলে এফ ইনভার্স এক্সটা কি হয়ে যাবে এবার, সরি এফ ইনভার্স এক্সটা কি হয়ে যাবে, ওয়াই এর জায়গায় এখানে এক্স বসিয়ে দেখালি a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x। এবার দেখ এটা আদৌ এক্সিস্ট করবে না, ওটা আমি কিভাবে বুঝবো, দেখ প্রত্যেকটা x এর জন্য এই দুটো কোয়ান্টিটি ভ্যালিড আছে, তার মানে f ইনভার্স x এর ভ্যালু পাচ্ছি, তার মানে অবভিয়াসলি f ইনভার্স x টাও কি একটা ফাংশন হচ্ছে, কারণ প্রত্যেকটা x এর জন্য যেহেতু আমি y এর ভ্যালু পাচ্ছি। আর এইটা দেখ f অফ x ইজ ইকুয়াল টু log অফ সামথিং, আর এটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সব ভ্যালু এটা গ্যাদার করছে, ঠিক আছে, ইয়েস অর নো। আর অবভিয়াসলি এটা তো সবসময় গ্রেটার দেন 0 হচ্ছে, যদি এক্সটা যদি যেহেতু এক্স স্কোয়ারটা কি এখানে অবভিয়াসলি এক্স স্কোয়ারটা গ্রেটার দেন 1 হতে হবে, ঠিক আছে, তার মানে এক্সটাকে -1 থেকে 1 এর মধ্যে হলো, অবভিয়াসলি এটার সঙ্গে নালিফাই, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এফ ইনভার্স এক্সটা কি হচ্ছে 1/2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস অফ এ টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখ এস ইজ ইকুয়াল টু দিস দিয়েছে, আচ্ছা তোরা বল এন টু দি পাওয়ার 4 প্লাস এন স্কোয়ার প্লাস 1 এর যদি আমি ফ্যাক্টরাইজ করি কি পাবো, এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 পাবো, আর এটা কি হবে এন স্কোয়ার মাইনাস এন প্লাস 1 পাবো। কিভাবে আসছে না, এন টু দি পাওয়ার 4 এটাকে 2 ইন্টু এন স্কোয়ার নিয়ে আর একটা মাইনাস এন স্কোয়ার মাইনাস কর, ব্যাস এবার এটাকে পুরো ক্যালকুলেট করে দেখবি এটাই আসছে, তাহলে এটা কি আসছে এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 নিচ্ছে, সরি এখানে যেহেতু এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 আর এটা কি আছে এন স্কোয়ার মাইনাস এন প্লাস 1, এবার এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 আর মাইনাস এন স্কোয়ার মাইনাস এন প্লাস 1, আর এটা আমি করছি 1/2, কারণ কি এখানে দেখ এটাকে যদি সাবট্রাক্ট করি 2n আসছে, কিন্তু উপরে তো শুধু n আছে, তার মানে 1/2 দিয়ে ডিভাইডও করে দিচ্ছে, তার মানে এবার বল কি আছে 1/n স্কোয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস 1/n স্কোয়ার প্লাস n প্লাস 1। এবার তুই n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু কর, তাহলে 1 যদি আমি বসাই তাহলে এটা কত আসছে 1 আসছে, এখানে 1 বসালে এটা 3 আসছে, এখানে 2 বসালে কত আসছে 1/3 আসছে, এখানে 2 বসালে কত আসছে 1/7 আসলে, এখানে 3 বসালে কত আসছে দেখবি প্লাস 1/7 আসবে 9, 2 বসাচ্ছি 4 মাইনাস না সরি এখানে আমি কত বসালাম, এখানে 2 বসালাম, এবার 3 বসাতে হবে, তার 3 থেকে 9 মাইনাস 3 মানে এটাও দেখ 1/7 আসছে, তার মানে দেখ এই টার্মটা এরকম করে কেটে যাচ্ছে, আর n যদি ইনফিনিটির দিকে টেন করে তার মানে এই যে লাস্ট টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে রিমেনিং টার্ম কি আছে 1, তার মানে 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন অপশন ম্যাচ করছে না, তাহলে নন অফ দ্য অ্যাবাভ হবে। The number of 6-digit numbers in which all the 5 digits এই যে 5 digits appear, তার মানে আমাকে বলছে এই যে 6 digits এর নাম্বার আমি তৈরি করব, এই 5টা ডিজিট তো অ্যাপিয়ার করবে, তার সঙ্গে আরেকটা ডিজিট আমার লাগবে, তার মানে এই 5টার মধ্যে থেকে আরেকটা আমি চুজ করে নিচ্ছি 5C1 উপায়। আর দেখ তাহলে এখন আমাকে 6টা ডিজিটস হয়ে গেছে, এই 5টা আর এর মধ্যে থেকে যেটা একটা চুজ করছে, তাহলে 6টা ডিজিটসকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি তা কত উপায় করতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, কিন্তু এখানে রিপিটেশন কটার আছে এর মধ্যে থেকে যদি একটা নিই আর ওই একটা আরেকবার আছে, তার মানে দুটো হয়ে যাচ্ছে যে কোনো একটা নাম্বার একটা ডিজিট, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কত হলো 5/2 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 61 এ দেখ কি বলেছে, I investigated interviewed 100 questions to determine their preferences for the 3 drinks milk coffee আর tea, তাহলে MCT ওইটা দিয়ে আমি এখন ডিনোট করবো, ঠিক আছে, 10 students had all the drinks MCT, তার মানে নাম্বার অফ M ইন্টারসেকশন C ইন্টারসেকশন T ইজ ইকুয়াল টু কত 20 বলে দিয়েছে আমাকে, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে 20 had M and C, তার মানে নাম্বার অফ M ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু 20। আচ্ছা 30 had C and T, তার মানে নাম্বার অফ C ইন্টারসেকশন T ইজ ইকুয়াল টু কত 30। আচ্ছা তারপরে 25 had M and T, তার মানে M ইন্টারসেকশন T ইজ ইকুয়াল টু 25, তাহলে আমাকে যে আর বলছে খালি মাত্র M আছে, শুধু M আছে, ঠিক আছে, তাহলে বল এবার নাম্বার অফ M কি হয়ে যাবে, শুধু M আছে 12 জন, এর সঙ্গে এই যে M ইন্টারসেকশন C আর M ইন্টারসেকশন T এদের মধ্যেও তো M আছে, তার মানে এদের দুজনকেও অ্যাড করতে হবে, তার 20 প্লাস 25 হয়ে গেল। আচ্ছা
এবার বল এই এম ইন্টারসেকশন সি এর মধ্যে এরকম অনেকজন আছে যারা এম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন টি রাখছে, আর এর মধ্যেও সি ইন্টারসেকশনের সঙ্গে অনেকে রাখছে। তার মানে এটা একবার মাইনাস করতে হবে, তাহলে -20 করে দিচ্ছে। তাহলে কত হচ্ছে এটা? 37 হচ্ছে না? -37 হচ্ছে, তাই তো? আর 20 + 25 মাইনাস, সরি এটা 10 আছে ভাই, এটা 20 না, 10 স্টুডেন্টস হ্যাড অল দ্য ড্রিঙ্কস, তাই এটা 10 আছে, তার মানে -10 হচ্ছে, তার মানে 37 আর এটা +10 হয়ে যাবে, মানে 47 হচ্ছে। আচ্ছা নাম্বার অফ সি কি হয়ে যাবে? দেখ শুধুমাত্র সি আছে 8 জনের, কিন্তু এর মধ্যে এর কাছেও সি আছে, এর কাছেও সি আছে, তার মানে কত হয়ে যাবে? 8 + 20 + 30, কিন্তু অনেকজন আছে যাদের কাছে এম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন টি আছে, তাহলে ওইটাকে একবার মাইনাস করতে হবে, তাহলে -10, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 48 হচ্ছে, তাই না? হ্যাঁ 48 হচ্ছে। আচ্ছা নাম্বার অফ টি, তার নাম্বার অফ শুধু টি আছে, ওফ ওফ, 5 জনের কাছে সি ছিল, তাহলে এটা +5 হবে, তার মানে এটা 45 আসছে। আর এখানে টি আছে কতজন? 8 জনের কাছে, এর কাছেও টি আছে, এর কাছেও টি আছে, তার মানে +30 + 25, কিন্তু এক্সট্রা কাউন্ট হয়ে গেছে এইখানে, কারণ দুবার কাউন্ট করছি। এবার এই দুজনের মধ্যে এই পার্টটা তো কমন আছে দুজনের ক্ষেত্রে, তার মানে একবার মাইনাস করতে হবে, তাহলে -10। ইয়েস অর নো? তার মানে দেখ এটা তাহলে কত আসছে? 30 - 20, তাহলে এটা কত আসছে বল? এটা 15, 45, 40, এটা 53 আসছে। তাহলে এবার বল আমাকে নাম্বার অফ এম ইন্টারসেকশন সি ইন সি ইউনিয়ন, সরি ইউনিয়ন টি, তাহলে এটা কত হয়ে যাবে? নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন টি, তাহলে কত আসছে এটা এখন? দেখ এম প্লাস সি প্লাস টি কত আসছে? 40 40 80, 80 + 50 130, 130, এটা কত? 140, 145 আসছে, মাইনাস এই ইন্টারসেকশন গুলো, তার মানে 30 20 50 20 75 -75। আচ্ছা মাইনাস করলাম, আর এখানে অবভিয়াসলি একটা প্লাস হতে আছে, ফর্মুলাতে প্লাস আছে, যেটা কি নাম্বার অফ এম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন টি, তাহলে এটা প্লাস কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে গেছে? 80 হয়ে যাচ্ছে। এবার বলছে আমাকে কি, নাম্বার অফ স্টুডেন্টস ডিডন্ট টেক এনি অফ দ্য থ্রি রিংস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 100, আর অবভিয়াসলি এম ইউনিয়ন সি ইউনিয়ন টি মানে কি যারা অ্যাটলিস্ট একটা নিয়েছে, তার মানে 80, তার মানে 100 - 80 করলে আমার অ্যান্সার চলে আসবে, মানে কত? 20, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 62 কি বলেছে দেখ, n কিউব প্লাস 2n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য চেক কর কত আসছে? 1 + 2 মানে 3, তা 3 তো অবভিয়াসলি 3 দিয়ে ডিভিজিবল, বাকিগুলোর জন্য না। তুমি n ইজ ইকুয়াল টু 1 চেক করলেই হয়ে যাচ্ছে, অবভিয়াসলি n ইজ ইকুয়াল টু 2 ও চেক করে নে, দেখবি একই আসবে। কত আসছে এটা? n ইজ ইকুয়াল টু 2 করলে আর 12 আসছে, 12 অবভিয়াসলি 3 দিয়ে ডিভিজিবল, তার মানে 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? f of x plus y is equal to f of x into f of y, তার মানে f of x টা কি হয়ে যাবে? a টু দি পাওয়ার x হয়ে যাবে, কারণ দেখ a টু দি পাওয়ার x প্লাস y করলেই a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y আসছে, তাহলে f of x is equal to a টু দি পাওয়ার x, f of 3 is equal to 9 বলে দিয়েছে, তার মানে a টু দি পাওয়ার 3 is equal to 9। ওকে, f dash 0 f dash x কত হচ্ছে আগে বল? a টু দি পাওয়ার x ln a। আচ্ছা f dash 0 is equal to আমাকে বলছে f dash 0 মানে কি? a টু 0 মানে 1, তাহলে ln a is equal to 1 1 1, তাহলে f dash 3 কত হয়ে যাবে? a কিউব ইন্টু ln a। আচ্ছা a কিউবের ভ্যালু কত? 9, আর ln এর ভ্যালু কত? 111, তার মানে এটা কত হচ্ছে? 999, 999 হচ্ছে। তারপর 999 মানে কি? 10 কিউব মাইনাস 1, তো 1000 মাইনাস 1, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর আবার দেখ এক্স স্কোয়ার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একে যদি আমি নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস 10 মাইনাস 3a, এটা কি গ্রেটার দ্যান 0 বলেছে, তার মানে কি দেখ গ্রেটার দ্যান 0 0 1 আছে কোএফিসিয়েন্ট, তাহলে এটা তো আছে, আর ডিটা যেটা বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এটা কত? 2a এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c 10 মাইনাস 3a, ঠিক আছে? তার মানে এটা কি হতে হবে? লেস দ্যান 0, ব্যাস এটাকে তোরা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে এই রেঞ্জটা ফাইন্ড আউট করবি। এটাকে যদি ক্যালকুলেট করি কত আসবে? 4a স্কোয়ার মাইনাস 40 প্লাস 12a আসছে, তাহলে আমি 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10, এটা লেস দ্যান 0, তার মানে এটা কত আসছে? a প্লাস 5 ইন্টু a মাইনাস 2 লেস দ্যান 0, তাহলে এটা কোথা থেকে কোথায়? -5 থেকে 2 এর মধ্যে, প্লাস মাইনাস প্লাস, তার মানে এটা কোথা থেকে কোথায় লাই করছে? -5 থেকে 2 এর মধ্যে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 65, তাই কোশ্চেন নাম্বার 65 এ এটা কি আছে? এটা x স্কয়ার প্লাস x, এটা x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে আমার মন বলছে রুট আন্ডার x স্কয়ার প্লাস x কে আমি a ধরে নিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? a স্কয়ার। আচ্ছা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? a স্কয়ার প্লাস 1, এর যদি আন্ডার রুট নিয়ে নিই তাহলে এরও আন্ডার রুট, এটা ইজ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি
আমি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কে আমি বি ধরে নিচ্ছি, তার মানে এটা ইজ ইকুয়াল টু বি। আচ্ছা বি ইজ ইকুয়াল টু কি আছে, ঠিক আছে, ওকে ওকে, তারপরে এটা কি পেলাম, আমি ট্যান ইনভার্স অফ এ প্লাস সাইন ইনভার্স অফ বি, ইয়েস অর নো। তাহলে দেখ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান। তা দেখ এই যে বি আছে না, তাহলে বিটা কত হয়ে যাচ্ছে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখ ওয়ানের থেকে যদি বড় কোনো কোয়ান্টিটি বসিয়ে দিই তার রুট করলে কিন্তু ওয়ানের থেকে বড়ই হবে, কিন্তু সাইন ইনভার্সের ভ্যালু তো মাইনাস ওয়ান থেকে ওয়ান, তাহলে ওয়ানের থেকে তো বেশি হতে পারে না, তার মানে এ স্কোয়ারটাকে জিরোই হতে হবে, আর বি ইজ ইকুয়াল টু কত হবে তখন ওয়ান হবে, তার মানে এই একটাই খালি কন্ডিশন হোল্ড করছে, তাহলে বি ইজ ইকুয়াল টু ওয়ান মানে কি, এটা তো পাই বাই টু হবে, আর প্লাস tan ইনভার্স অফ এ স্কোয়ারটা জিরো হতে হবে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স, তার মানে এটা ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাক কিংবা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়ে যাক। দেখ মাইনাস ওয়ান করলে মাইনাস পাই বাই ফোর, তবুও দেখ পাই বাই ফোর অ্যাকচুয়ালি, ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে মাইনাস পাই বাই ফোর, আর মাইনাস ওয়ান করলে তখন সাইন ইনভার্স ওটা ওয়ান হচ্ছে, তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই ফোর। আচ্ছা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান করলে এ স্কোয়ারটা জিরো, মানে এটা জিরো হচ্ছে, তার মানে এটা জিরো হচ্ছে, তাহলে পাই বাই টু করলে দেখ জিরো প্লাস পাই বাই টুই হচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু জিরো আর মাইনাস ওয়ান হচ্ছে, দুটো ভ্যালু আমি পাচ্ছি, তার মানে দ্য নাম্বার অফ সলিউশনস কি হয়ে যাবে, টু হয়ে যাবে। তারপরে দেখ লাস্ট টাইম ইন দ্য বাইনোমিয়াল এক্সপানশন, আচ্ছা এখানে দেখ পাওয়ারটা কত আছে, লগ এ টু দি বেস টু, তার মানে এইট মানে কি টু কিউব, তার মানে এটা তিন আছে, তার মানে এটাকে কেটে আমি তিন লিখতে পারি, তার মানে এর লাস্ট টার্মটা কি হয়ে যাবে টি ফোর, তার মানে এটা কত হয়ে যাবে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, প্রথমে এনসিআর তার মানে থ্রি সি আর, কারণ এটা কি টি আর প্লাস ওয়ান, তার মানে টি থ্রি প্লাস ওয়ান, তার মানে থ্রি সি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, তার মানে থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, ওয়াইটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ হোল টু দি পাওয়ার আর হয়ে যাচ্ছে, আর এখানে কত আছে, আর ইজ ইকুয়াল টু থ্রি আছে, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে এখন ওয়ান ইন্টু এটা কত থ্রি মাইনাস থ্রি, এটা তার মানে হোল টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আচ্ছা মাইনাস ওয়ানের হোল কিউব মানে মাইনাস ওয়ান, আর এটা কত আছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ হোল টু দি পাওয়ার থ্রি, তার মানে এটা কত হয়ে যাচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফোর, এটা তোর লাস্ট টার্ম, ঠিক আছে। তা লাস্ট টার্মই আমাকে জিজ্ঞেস করেছে, এই লাস্ট টার্ম তো একটাও ম্যাচ করছে না, তার মানে চারটে অপশনই ভুল আছে, ঠিক আছে, এটা তোর কারেক্ট হবে। 67 কি the number of ways in which five boys and four girls can be arranged on a circular table such that no two girls sit together and two particular boys always together, তার মানে ধরেন একটা বি ওয়ান আর একটা বি টু এরা দুজন অলওয়েজ টুগেদার আছে, তার মানে এখানে বি থ্রি, এটা বি ফোর, এটা বি ফাইভ, ঠিক আছে, তার মানে দেখ এখানে কটা স্পেস আছে সার্কুলার টেবিলে, একটা দুটো তিনটে চারটে, এই চারটের মধ্যে আমি হচ্ছে ওই গার্লস গুলোকে বসাবো। আচ্ছা তুই বল আগে এই যে এই একটা দুটো তিনটে চারটে এই চারজনকে সার্কুলার টেবিলে যদি আমি রিঅ্যারেঞ্জ করি কত উপায় করতে পারবো, n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, তার মানে ফোর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে কি থ্রি ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই যে বি ওয়ান আর বি টু তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, তার মানে টু ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তার মানে এটা কত হলো থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। এবার দেখ এই চারটের মধ্যে থেকে যে কোনো আমি চারটে জায়গায় অবভিয়াসলি, তাহলে চারটের মধ্যে থেকে আমি চারটে জায়গায় চুজ করে নিলাম, আর ওদের মধ্যে আমি গার্লসদেরকে অ্যারেঞ্জ করাচ্ছি, এবার যেহেতু এদেরকে অলরেডি অ্যারেঞ্জ করে নিয়েছি তার মানে ওইখানে সব কেসেসই ডিফারেন্ট হবে, তার মানে ওদেরকে অ্যারেঞ্জ করার উপায় কতগুলো ফোর ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কত হয়ে গেল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, ফোর ফ্যাক্টোরিয়াল মানে 24, তার মানে এটা কত হয়ে যাচ্ছে বল, এটা কত হয়ে যাচ্ছে 48 ইন্টু সিক্স, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 48 ইন্টু সিক্স মানে 240 প্লাস 48 মানে 288 হয়ে যাচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If the system of equations this and this has infinite number of solutions, তার মানে কি ডেল্টাটা কি হবে জিরো হবে, তার ডেল্টা কি আছে এক্স ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট, এটা ওয়ান, এ জেড এর কোএফিসিয়েন্ট জেড নেই মানে জিরো ইন্টু জেড, তাহলে এটা জিরো হয়ে যাবে, জেড এর কোএফিসিয়েন্ট এ, ওয়াই এর কোএফিসিয়েন্ট ওয়ান আর এক্স এর কোএফিসিয়েন্ট জিরো আছে, এক্স এর কোএফিসিয়েন্ট এ জেড এর কোএফিসিয়েন্ট ওয়ান, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট জিরো আছে, যে কোনো একটা বড় বড় ভেঙে আমি এই বড় বড় ভেঙে নিচ্ছি, তাহলে ওয়ান ইন্টু ওয়ান চলে আসছে মাইনাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার চলে আসছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে এটা জিরো হবে, তার মানে এ কিউব ইজ ইকুয়াল টু কত আসছে মাইনাস ওয়ান আসছে, তার মানে এ ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান,
a ইজ ইকুয়াল টু কত হবে, -1 হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখ কি বলেছে, ইফ বোথ দ্য রুটস, এই ইকুয়েশনের বোথ দ্য রুটস লাইজ ইন -2 থেকে 1 এর মধ্যে। তার মানে দেখ এটাকে যদি একটু ফ্যাক্টরাইজ করি, দেখ এটাকে আমি লিখতে পারি না x মাইনাস a এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে x মাইনাস a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে x ইজ ইকুয়াল টু একটা কি আসবে a প্লাস 1 আর একটা কি আসবে a মাইনাস 1। তার মানে a প্লাস 1 টা কার মধ্যে থেকে কার মধ্যে, দেখ বোথ দ্য রুটস এই ইন্টারভ্যালে লাই করছে। তার মানে -2 থেকে -1 আর a -1 ও -2 থেকে 1 এর মধ্যে। তার মানে এখানে দেখ এটা কোথা থেকে কোথায় লাই করছে, -3 থেকে 0 এর মধ্যে। আর এখানে কোথায় থেকে কোথায় লাই করছে, এটা -1 থেকে 2 এর মধ্যে। তার মানে এই দুটো যদি ইন্টারসেকশন নিই তাহলে কোথা থেকে কোথায় লাই করছে, -1 থেকে 0 এর মধ্যে। ঠিক আছে, -1 থেকে 0 এর মধ্যে লাই করছে। আচ্ছা, এ যদি -1 থেকে 0 এর মধ্যে কোনো একটা কোয়ান্টিটি হয়, তাহলে তার জিআইএফ কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। ধরে 0 -0.5, তাহলে ওর জিআইএফ কি হয়ে যাবে, -1। তাহলে ইয়েস, ওটাই হবে। তার মানে -1, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 70 তে সাইন ইনভার্স এক্স ইজ লেস দেন কস ইনভার্স এক্স। আচ্ছা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা আইডেন্টিটি না, ইজ ইকুয়াল টু π/2 না। তার মানে দেখ সাইন ইনভার্স এক্স তো রইলো, এটা cos ইনভার্স এক্স কে আমি লিখতে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার 2 সাইন ইনভার্স এক্স ইজ লেস দেন π/2। তার মানে সাইন ইনভার্স এক্স কে কি হতে হবে, লেস দেন π/4 হতে হবে। তার মানে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কোথা থেকে কোথায় মধ্যে হয়, -π/2 থেকে +π/2। তার মানে এটা কি -π/2 থেকে π/4 এর মধ্যে হবে। আর -π/2 টা কিন্তু ক্লোজড ব্র্যাকেটে হবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তাহলে এই এক্স এর ভ্যালু কত হবে, -1 থেকে 1/√2 এর মধ্যে। আর -1 টা ইকুয়াল সাইন দিয়ে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 71 এ দেখ কি বলেছে, আচ্ছা 8^2n, 8^2n আর একটা 62^2n+1। 62 কে আমি কি লিখতে পারি, ছাড়, 8 কে আমি কি লিখতে পারি, 9 - 1^2n। আচ্ছা 62 কে আমি কি লিখতে পারি, 63 - 1^2n+1। এবার তুই দেখ ডিভাইসেবল বাই 9 কিনা আমাকে চেক করে দেখ। তার মানে দেখ এর লাস্ট টার্মটা কি হয়ে যাবে, -1^2n। এর যে আগের টার্ম গুলো ওইগুলো কিন্তু 9 দিয়ে পুরো এক্স্যাক্টলি ডিভিজিবল, ডিভিজিবল বাই 9 কিন্তু। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কত এখানেও -1। আচ্ছা এইখানে রিমাইন্ডার কত হয়ে যাবে, -1^2n+1। আচ্ছা -1 এর পাওয়ার অড পাওয়ার আছে, তার মানে -1ই হবে, আগে থেকে মাইনাস আছে। আর -1 এর পাওয়ার ইভেন আছে, তার মানে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে এটা কত, 2 হয়ে গেল। তার মানে 2 টা কি হয়ে যাবে, রিমাইন্ডার। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A bag contains 8 red and 7 black balls. Two balls are drawn at random. The probability that both the balls are of the same color. তার মানে সেম কালার হলে তার মানে হয়তো আমি রেডটার মধ্যে থেকে দুটো চুজ করে, কিংবা আমি 7টা যে ব্ল্যাক বল আছে ওর মধ্যে থেকে দুটো চুজ করলাম। কিন্তু টোটাল নাম্বার অফ ওয়েজ কত, 8 7 15, এই 15টার মধ্যে থেকে যে কোনো দুটো চুজ করা। এটা কত হয়ে যাচ্ছে, 8 × 7/2 × 1, তার মানে কত, 4 × 7। এটা কত হয়েছে, 7c2 মানে কি 7 × 6/2 × 1 মানে কত, 7 × 3। এটা কত হয়েছে, 15 × 14 ডিভাইডেড বাই 2 × 1, তাহলে 15 × 13, সরি 15 × 14 ডিভাইডেড বাই 2 × 1, তার মানে কত, 15 × 7, 7 7 7 কেটে গেল, 7/15 পড়ে রইল। 7/15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। তারপর দেখ probability of a greater than 0, probability of b not equal to 1। এটা বলছে probability of a complement intersection probability of b complement। আর এটা a union b, আর এটা b complement দেওয়া আছে, এটা a দেওয়া আছে, এটা b complement, এটা a complement, এটা b complement, বাকিগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা বল a complement, তার মানে এটা দেখ এটা কন্ডিশনাল প্রবাবিলিটি না, এর ফর্মুলা বল কি হয়, probability of, ধরেন এটা a এটা b আছে, তার মানে a ইন্টারসেকশন b ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ b। কিন্তু এর জায়গায় a কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ b কমপ্লিমেন্ট। আচ্ছা প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট মানে কি, দেখ এখান থেকে তোরা হচ্ছে ডি মর্গানস ল লাগা। ডি মর্গানস ল লাগা কি হয়ে যাবে, এটা 1 মাইনাস, এটাকে আমি কি লিখতে পারি, a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট মানে কত, a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট। 1 মাইনাস প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই probability of b complement। আচ্ছা 1 মাইনাস probability of a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট, তার মানে কি হয়ে যাবে, probability of a ইউনিয়ন b চলে আসবে। আর ডিভাইডেড বাই probability of b complement মানে কি 1 মাইনাস probability of b। ঠিক আছে,
এক সেকেন্ড। আচ্ছা, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট বলেছে, তার মানে এ ইউনিয়ন বি মানে কি, এইটা এর হোল কমপ্লিমেন্ট, মানে এইটা বাদে বাকি এই এরিয়াটা, এই এরিয়াটা। আবার বলছি 1 থেকে এই এরিয়াটা বাদ দেবো, তার মানে কি আলটিমেটলি এ ইউনিয়ন বি আসবে না, তার মানে এটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি চলে আসবে। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখ কোন অপশনটা ম্যাচ করছে, একটাও তো অপশন ম্যাচ করছে না ভাই। ওহ, আগে থেকে আমি 1 মাইনাস কেন করে দিলাম, এটা তো এইটা আছে, তার মানে এখন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আর ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, বা 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কে আমি কি দিতে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74, দেখ 74 এ কি বলেছে, এ 7টা 9 বলে দিয়েছে, এ এনটা একটা এপি বলে দিয়েছে, তাহলে এ 2টা কি হয়ে যাবে বল। 7 থেকে কতটা পিছনে আসছিস, 5, তার মানে এটা কত হয়ে যাবে, দেখ এ 6টা হলে কত হয়ে যাবে, 9 মাইনাস ডি, ধরে না ডিটা তোর হচ্ছে কমন ডিফারেন্স, ঠিক আছে, তার মানে 9 মাইনাস ডি, এ 5টা কত হয়ে যাবে, 9 মাইনাস 2 ডি, তার মানে 7 থেকে 2 ঘর পিছনে আসে তবে তো 5 হচ্ছে, একইভাবে 7 থেকে 5 ঘর পিছনে আসলে তারপরে তোর 2 হবে, হ্যাঁ কি না, তার মানে 9 মাইনাস এটা কত হলো 5 ডি। আচ্ছা, এ 1টা কত হয়ে যাবে, 9 মাইনাস 6 ডি হয়ে যাবে। আচ্ছা বলেছে দিন দ্য কমন ডিফারেন্স অফ দ্য এপি, এইটা এর যে মাল্টিপ্লিকেশন এটা লিস্ট আছে, তার মানে 9 ইন্টু 9 মাইনাস 5 ডি ইন্টু 9 মাইনাস 6 ডি, এটা বলেছে লিস্ট হবে, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ডি, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে বল, 9টা তো কনস্ট্যান্ট বাইরে, 9 মাইনাস 5 ডি কে আমি কনস্ট্যান্ট রাখলাম, তারপর এর ডেরিভেটিভ করলে মাইনাস 6 প্লাস 9 মাইনাস 6 ডি কে এখন কনস্ট্যান্ট রাখছি, আর এর ডেরিভেটিভ করলে মাইনাস 5, ঠিক আছে। এবার এটা ইজ ইকুয়াল টু 0 করতে হবে কারণ আমার লিস্ট ভ্যালু চাই, তার মানে এটা কত হয়ে যাবে বল, মাইনাস 54 প্লাস 30 ডি, এটা কত মাইনাস 45 প্লাস 30 ডি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা কত হয়ে যায় 60 ডি ইজ ইকুয়াল টু কত বল 99, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হয়েছে 33 ডিভাইডেড বাই 20, তার মানে এর জন্য লিস্ট ভ্যালু হবে, তাহলে কমন ডিফারেন্স কত হয়ে যাবে 33 ডিভাইডেড বাই 20। এবার কোশ্চেন নাম্বার 75, এটা তোরা আমাকে কমেন্ট সেকশনে জানিস, ইজি কোশ্চেন একদম, আর ডব্লিউবিজেই তে এটা আসার মতন কিন্তু, ঠিক আছে, ডব্লিউবিজেই তে কিন্তু এটা আসার মতন কোশ্চেন। সো তোরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি যে কার কত অ্যান্সার হয়েছে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তোরা কোশ্চেনও প্র্যাকটিস হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে অনেকটাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।